আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক। একটাই জীবন একটাই মরণ, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলুন নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আমাদের প্রভু এক, আমাদের নবীও এক, ঠিক কি না? আল্লাহ পাক শিখাই দিলেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুমিনরা বলবে, আমি আমার চেহারাটা, আমি আমার মুখমণ্ডলটা সেই মহান রবের দিকে করলাম যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন একনিষ্ঠ ভাবে। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার চেহারাটা আমি ঘোরালাম, এবং আমি আমার রবের সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এটা কারা বলবে? ঈমানদারেরা বলবে। যেহেতু ঈমানদারেরা জানে, কি জানে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানদারেরা জানে আমার নামাজ, আমার রোজা, আমার সদকা, আমার জীবন, আমার মত সবটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ঈমানদারেরা পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না, পৃথিবীর জমিনের কোন হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করবে না। ঈমানদারেরা করবে, যেহেতু তারা জানে আমাদের সঙ্গে আমাদের রব আছে। কে আছে? আমাদের সঙ্গে আমাদের প্রভু আছে। এটাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কি না? এই দুনিয়ার জমিনে মুমিন ব্যক্তি যারা হবে, ঈমানদার যারা হবে, তারা কখনো কারো কাছে মাথা নত করবে না, যেহেতু তারা জানে আমার সঙ্গে আমার প্রভু আছে। কে আছে? কথা বলেন। আমাদের সঙ্গে আমাদের প্রভু আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান এবং তার মাল কিনে দিয়েছেন বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এটা কারা জানে? ঈমানদার যারা, যারা মুমিন, তারা এটা জানে যে আমার প্রভু, আমার রব, তিনি আমার জীবন, আমার সম্পদ সব কিনেছেন কেবলমাত্র তার বিনিময়ে। আল্লাহ আমাদের জন্য আখিরাত রেখেছেন, কারণ আখিরাতটাই হচ্ছে শ্রেষ্ঠ। দুনিয়ার চাইতে আখিরাত কি শ্রেষ্ঠ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতটা হচ্ছে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। এই দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ কি? আখিরাত, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য মুমিন ব্যক্তি যারা, তারা কিন্তু আখিরাতের জন্য চেষ্টা করে। আর যারা কাফের ব্যক্তি, গুনাহগার ব্যক্তি,
তারা দুনিয়ার পিছনে পড়ে থাকে। যারা দুনিয়ার পিছনে পড়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াটা দিয়ে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় এবং দুনিয়ার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সমস্ত জিনিসকে দিয়ে দেন। পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপমান করে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরা হচ্ছে দুনিয়া চেয়েছিল। এরা কারা? যারা দুনিয়া চেয়েছিল। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আর যারা আখিরাত চেয়েছিল এবং আখিরাতের জন্য কষ্ট করেছিল, ছুটেছিল, দৌড়েছিল, মেহনত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনতগুলোকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আখিরাত চেয়েছে, আখিরাতের জন্য কষ্ট করেছে, আখিরাতের পিছনে ছুটেছে, আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করবে, যেহেতু তারা আখিরাত চেয়েছে। কি চেয়েছে? আখিরাত চেয়েছে। এই জন্য মুমিন ব্যক্তি যারা হবে তাদের মধ্যে এই গুণটা থাকবে, তারা দুনিয়ার জমিনে যা কিছু করবে সব আল্লাহর জন্য। দুনিয়ার জমিনে কোনো পরাশক্তির সামনে তারা মাথা নত করবে না। করবে? আপনারা জানেন, সংবাদ মাধ্যমে শুনেছেন ইসরায়েলেরা প্যালেস্তানীয় মানুষদের উপরে যে হামলা করছে। আপনারা কম বেশি শুনেছেন। একজন প্যালেস্তানীয় ছোট্ট শিশুরে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবু তোমার মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যে চলে তোমাদের কি ভয় লাগে না? একজন বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তোমাদের মাথার উপর দিয়া যে ইসরায়েলের বিমানগুলো চলে, ওই বিমান থেকে তোমাদের উপরে বোমা হামলা করছে, তোমাদের মৃত্যু হচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, তোমাদের কি ভয় লাগে না, ডর লাগে না? ওই ছোট্ট ছেলেটি জবাবে দিয়েছিল, আমাদের উপর দিয়ে, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো চলে, কিন্তু ইসরায়েল বাহিনী জানে না যে তাদের বিমানের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চলে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ব্যক্তি যারা হবে, ঈমানদার যারা হবে, তারা কিন্তু দুনিয়ার জমিনের কোন পরাশক্তির সামনে মাথা নত করবে না। তারা মাথা নত করবে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি আমার চেহারাটা সেই মহান রবের দিকে করলাম, একনিষ্ঠভাবে করলাম, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমার রবের সঙ্গে আমি কাউকে শরীক বানাই না। এটা মুমিনদের কাজ। কাদের কাজ? মুমিনদের 2 নম্বর গুণ যেটা থাকবে, যারা ঈমানদার মুমিন যারা, তাদের দ্বিতীয় গুণ যেটা থাকবে, তাহারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা কখনো অধৈর্য হবে না। যারা ধৈর্যশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির সবরান জামিলা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকেন। কে থাকে? আল্লাহ থাকেন। এই দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, যত আউলিয়া এসেছেন, যত দরবেশ এসেছেন, সাহাবীরা এসেছেন, প্রত্যেকেই ধৈর্যশীল হয়েছেন, প্রত্যেকেই ধৈর্য ধারণ করেছেন। করেন নাই? হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী শেষ নবী পর্যন্ত সকলেই ধৈর্য ধারণ করেছেন। ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এক এক নবীর দিকে লক্ষ্য করুন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি কওমের কাছে এসে বললেন, ইয়া কওমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু
আনা রাসূলুল্লাহ। হযরত মুসা নবী যখন কওমদের কাছে এসে একত্ববাদী আল্লাহর কথা বললেন, আর যখন তিনি বললেন আমি আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে ফিরাউন এবং ফিরাউনের লস্করেরা, ফিরাউনের সৈন্যরা হযরত মুসা নবীর উপরে চড়াও হয়েছে এবং তার উপরে ষড়যন্ত্র করেছে। হযরত মুসা নবী তিনি দেখলেন আমার বিষয়ে চক্রান্ত শুরু করেছে। শুধু চক্রান্ত নয়, বরং আমার কওমের মানুষদের উপরে জুলুম আরো বাড়িয়ে দিয়েছে। হযরত মুসা নবী ধৈর্য ধারণ করেছেন, অধৈর্য হন নাই। এবারে তিনি রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার উম্মতদেরকে নিয়ে তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাইবেন। যখন এলাকা ছেড়ে চলে যাইবেন সিদ্ধান্ত নিয়ে নিলেন, রাতের অন্ধকারে যখন তিনি বেরিয়ে পড়লেন, ফিরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল হযরত মুসা নবী তিনি তার উম্মতদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাইতেছে। ফিরাউন সঙ্গে সঙ্গে লোকজনদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে হযরত মুসা নবীকে ধাওয়া করেছে। হযরত মুসা নবী কওমদেরকে নিয়ে তিনি পৌঁছে গেলেন একেবারে নীল নদের কাছে। সামনে তাকাই দেখলেন সামনে নীল নদ দরিয়া, আর পিছনে পিছনে ফিরাউনের লোকজন দেখা যায়। হযরত মুসা নবীর উম্মতরা বলেছিল ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। উম্মতেরা হাল ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী কি বললেন? হযরত মুসা নবী বললেন কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, কখনোই না, আমাদের প্রভু নিশ্চয়ই তিনি আমাদের রাস্তা দেখাবেন। নবীদের ঈমান, তাদের ধৈর্য দেখেন। তিনি বলছেন আমার প্রভু আমার রাস্তা দেখাবেন। সামনে নীল নদ, পিছনে ফিরাউনের লোকজন। হযরত মুসা নবী বলছেন আমার প্রভু তিনি আমার রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীকে বললেন হে নবী, হাতে যে লাঠি আছে লাঠিটা দরিয়ায় মারো। দরিয়ায় যখন নিক্ষেপ করা হলো, মারা হলো, একটা নয় দুইটা নয়, বরং 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ওই 12টা রাস্তার উপর দিয়ে হযরত মুসা নবী উম্মতদেরকে নিয়ে চলে গেলেন। এদিকে ফিরাউন একেবারে দরিয়ার কাছাকাছি গেল। দরিয়ার কাছে পৌঁছে গিয়ে দেখলো দরিয়ার উপরে রাস্তা তৈরি হয়ে আছে। ফিরাউন একবারও চিন্তা করলো না দরিয়ার উপরে রাস্তা কেমনে বানলো, চিন্তা করলো না যে রাস্তা তো আগে ছিল না, কেমনে হলো, কোনো চিন্তা না করে লোকজনদেরকে নিয়ে নেমে পড়ল। দরিয়ার মাঝামাঝি যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরিয়াকে হুকুম দিয়ে দিল, দরিয়া আগে যেমন ছিল তেমনই হয়ে যাও। দরিয়ার সঙ্গে সঙ্গে আগে যেমন ছিল তেমনই হয়ে গেল। ফেরাউন এবং তার লোকজনদেরকে সব দরিয়ায় হাবুডুবু খেতে লাগলো। দরিয়া একাকার হয়ে গেল, হাতি ঘোড়া লোকজন সব শেষ হয়ে গেল। এবারে ফেরাউনের পালা। ফেরাউন সেই সময় বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল আমি সেই মাবুদের উপর ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের মানুষেরা, আমি তার উপরে ঈমান আনলাম এবং আমি একজন মুসলমান। আমার কেন কষ্ট হয়? এখন স্বীকার করছে আমি একটা মুসলমান, আমার কেন কষ্ট লাগে? কথা বলছেন শয়তানের কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলআন ওয়াকাদ ওয়াসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো যে আমি ঈমান এনেছি, তোমার ইহার পূর্বে তোমার অনেক সময় দেওয়া হয়েছিল, তখন তুমি ঈমান নিয়ে আসো নাই, সুতরাং আজকের তোমার ঈমান কবুল হবে না। এই জন্য ফিরাউনের ঈমান তখন কবুল হলো না, বরং ফিরাউন নীল নদে দুনিয়ায় হাবুডুবু খেয়ে জনমের মতন বিদায় নিয়ে নিল। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াকে হুকুম দিয়ে দিল, দরিয়া খবরদার খবরদার যেন ফিরাউনের লাশকে তোমরা হজম করবে না। তার কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দেখাই দিবে যে নবীদের সঙ্গে যারা শত্রুতা করেছে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুতা করেছে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত এরকম শুটকি বানায়া রেখে দিতে পারে। সুতরাং হযরত মুসা নবী কিন্তু অধৈর্য হন নাই, হয়েছিলেন অধৈর্য হন নাই, ধৈর্যের পরীক্ষা দিয়েছে।
হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি কওমের লোকের কাছে গেলেন, তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা নবিয়ুল্লাহ। মানুষের কাছে গিয়ে তিনি বললেন, তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো এবং আমি নবী আমার উপরে তোমরা ঈমান নিয়ে আসো। কিন্তু কওমের লোকেরা মানলো না, বরং তার উপরে শত্রুতা শুরু করে দিল এবং বেশি বেশি করে তারা চক্রান্ত শুরু করে দিল। শুধু কওমের চক্রান্ত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব নবীর গায়ে ঘা হলো, শুধু ঘা না বরং ঘার সঙ্গে পুষ পোকা, এমন পুষ পোকা হলো দুর্গন্ধে পাশে যাওয়া যায় না। এলাকার লোকেরা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে জঙ্গলের মধ্যে পাঠাই দিলেন। সেখানেও গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করে। সমস্ত শরীরে ঘা, শুধু জবানটাই বাকি আছে, এই জবান দিয়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বারের জন্য আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমার কেন এত মুসিবত দাও, আমার উপরে কেন এত বিপদ আসে? বলে একবারও শিকায়ত করেছে? আমরা তো মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমাদের যদি কোনো বিপদ সামনে আসে আমরা এমনি বলি, আল্লাহ তুমি কি দেখো নাই আমার ঘাড়ে এত বিপদ কেন আসে? আল্লাহ তুমি কি আমার বিপদ দূর করে দাও নাই? আমরা আল্লাহকে কত রকম দোষারোপ করি, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আমাকে উঠাই নাও, বলি কিনা? হযরত আইয়ুব নবী একবারের জন্য আল্লাহর কাছে শিকায়ত জানালেন না, একবারের জন্য তিনি বললেন না যে আল্লাহ আমার উপরে এত বিপদ কেন আসে আর আমার উপরে কেন এই মুসিবত দিয়েছো। বরং জবান যেটা ভালো আছে এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বেশি বেশি বর্ণনা করে। এবারে তখন তার শরীরের ঘা যখন শরীর থেকে বেড়ে জবানে পৌঁছে গেল, জিহ্বায় হয়ে গেল, এবারে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এতদিন একটা বারের জন্য আমি শিকায়ত করি নাই, আমার সমস্ত শরীরে ঘা হলো, পুষ পোকা হলো, একটা বারের জন্য আমি শিকায়ত করি নাই। তার কারণ আমার যে জবানটা ভালো ছিল, ওই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ শব্দ বার করতাম। রব্বুল আলামিন এখন যখন আমার জবানে ঘা হলো, এখন আমি এই জবান দিয়া কেমন করে তোমার পবিত্র নাম আল্লাহ আল্লাহ শব্দটা বার করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন এবং তার হারানো সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। কিন্তু হযরত আইয়ুব নবী একটা বারের জন্য অধৈর্য হন নাই। এটা কাদের গুণ? ঈমানদারদের গুণ। কাদের গুণ? ঈমানদারদের গুণ হবে। হযরত নূহ নবীর দিকে দেখেন, তিনি কওমের লোকদের কাছে গেলেন, কওমের লোকদের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহরে ভয় করো আর আমার অনুসরণ করো, আর আমারে অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিবে। কওমের লোকেরা নূহ নবীর কথা মানলো না। হযরত নূহ নবীকে বরং এত মারা মেরেছে, হযরত নূহ নবী বেহুশ হয়ে গেলেন। মানুষেরা জানতে পেরেছে নূহ নবী হয়তো আর বেঁচে নাই, মারা গিয়েছে। কম্বল দিয়ে তাকে ঢেকে দিয়ে ফেলে দিয়ে এসেছে। হযরত নূহ নবীর যখন আবার জ্ঞান ফিরে গেল, জ্ঞান ফিরে আসবার পর তিনি আবার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো, আর আমাকে নবী বলে স্বীকার করে না। কওমের লোকেরা মানে নাই, কিন্তু হযরতে নূহ নবী একটা বারের জন্য তিনি হাল ছাড়েন নাই। হাল ছেড়েছেন এবং অধৈর্য হয়েছেন। আল্লাহ ঈমানদারদের গুণ হবে এটাতে, তারা ধৈর্য ধারণ করবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, লক্ষ্য করুন এক একটা নবীর জীবনের দিকে। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে,
হযরত ইব্রাহিম নবীকে নমরুদ কাফেরেরা আগুনে নিক্ষেপ করবে। ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম নবীকে বললেন, যদি আপনি আমাদের কাছ থেকে সাহায্য নেন, আমরা এই মুহূর্তে কাফেরদেরকে একেবারে ধ্বংস করে দিব, তাদের সমস্ত চক্রান্তগুলো শেষ করে দিব। হযরত ইব্রাহিম নবী বললেন, আমি এমন কোন খোদার ইবাদত করি নাই যে খোদা চোখে দেখতে পায় নাই, এমন কোন খোদার আমি ইবাদত করি নাই, বরং আমার খোদা সব দেখতে পান। আমার খোদা যদি তিনি চান আমার খলিল, আমার বন্ধু আগুনে পুড়বে, আমি ইব্রাহিম এরকম আগুনে একবার নয় দুইবার নয়, বরং হাজার হাজার বার আমি ইব্রাহিম এই আগুনে পুড়তে রাজি আছি। অধৈর্য হয়েছে? হল নাই। আমার ভাইরা, কাফিরেরা যখন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক আগুনকে হুকুম দিয়ে দিলেন, এই আগুন আমার নবী হযরতে ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আর এমন শীতল হয়ে না যে আমার নবী কষ্ট পাবে, বরং আমার নবীর জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা যে আমার নবী আরাম পাবে, খুব কষ্ট পাবে তেমন না। আমার ভাইরা, এই জন্য ঈমানদারেরা কখনো অধৈর্য হন নাই। আমাদের নবীর দিকে লক্ষ্য করেন, বিশ্বনবী তায়েফবাসীর কাছে ঈমানের কলেমা নিয়ে গেলেন, ইসলামের কলেমা নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তায়েফবাসীর মানুষেরা আল্লাহর নবীর উপরে ঈমান নিয়ে আসে নাই, বরং নবীকে মেরেছে, এত মারা মেরেছে, এত পাথর দিয়ে মেরেছে, নবীজির চেহারা মোবারক থেকে রক্ত ঝরে ঝরে জুতা মোবারকটা জাম হয়ে গেল। কত মারা মেরেছে। নবীকে অধৈর্য হয়েছে? কথা বলেন, অধৈর্য হয়েছে? আল্লাহ আল্লাহর ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার যদি অনুমতি দেন, আমরা কাফেরদের শেষ করে দেব, গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেব, মাটির সঙ্গে মিশিয়ে দেব। নবীজি বললেন, না, যদি তোমরা তায়েফবাসীর মানুষদেরকে মেরে দাও, আমি নবী কাদের কাছে নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কাদের কাছে নিয়ে যাব? আমি তো তাদের কাছে নিয়ে যাব। আজকে তারা বুঝবে না, আগামী দিনে তাদের পরের জেনারেশন যারা, তারা বুঝবে, তাদের সন্তানেরা বুঝবে। বুঝবে কিনা? আজ তায়েফবাসীর মানুষেরা দেখুন, তারা অধরে কাঁদে, আমাদের পূর্ববর্তী লোকেরা নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। দেখুন, এই জন্য মুমিনদের মধ্যে যে গুণ থাকবে, এক নম্বরে বলেছি, তাহারা কিন্তু আল্লাহর সামনে কেবলমাত্র মাথা নত করবে, দুনিয়ার কোন পরাশক্তির সামনে তাহারা মাথা নত করবে না। দ্বিতীয় গুণের কথা বলেছি, তাদের মধ্যে ধৈর্য থাকবে, সবর থাকবে, তাহারা ধৈর্য ধারণ করবে। এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের জন্য কি একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি হইতে তোমাদের রেহাই দিবে। তো জাহান্নামটা কেমন জায়গা? জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমাদেরকে রেহাই দেওয়া হবে। সেই জাহান্নাম সম্পর্কে আমাদের তো জানা দরকার, যে জাহান্নাম কি জায়গা। জাহান্নামের সম্পর্কে যে সংজ্ঞা, যে তারিফ আমি আপনাদেরকে বলছি, মনে রাখবে। জাহান্নাম বলা হয় সেই জায়গা, যে জায়গাতে কোনো প্রকারের শান্তি নাই, কোনো প্রকারের শান্তি নাই, এমন জায়গাকে বলা হয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা
بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কালিমা ব্যবহার করেছে আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ জাহান্নাম কি একটি ঘাঁটি বিশেষ লিত্তাগিনা মাআবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নাম গুনাহগার যারা পাপী যারা অত্যাচারী যারা তাদের জন্য বাসস্থান হইবে কাদের জন্য যারা গুনাহগার পাপী অত্যাচারী তাদের জন্য জাহান্নাম ঘাঁটি হইবে ঘাঁটি যারা দুনিয়াতে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে অন্যায় করেছে নারীদের উপর অন্যায় করেছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে তলোয়ার দিয়ে হোলি খেলেছে আল্লাহ পাক তাদের জন্য ঠিকানা বানাই দিয়েছেন কি জাহান্নাম এই জাহান্নাম হবে তাদেরকে বাসস্থান জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে একটি দলকে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি কোন নবী এবং রাসূল আসে নাই যেহেতু জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা এইজন্য জাহান্নামে যখন তারা পৌঁছাবে জাহান্নামের রক্ষীরা জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের কাছে দুনিয়াতে কোন নবী এবং কোন রাসূল কি আসে নাই কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর যখন একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে ওই জাহান্নামের ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কোন নবী এবং কোন রাসূল এসেছিল কিনা তাহারা উত্তরে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর তাহারা বলবে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছিল আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম এবং বলেছিলাম তোমরা পথভ্রষ্ট তোমরা মিথ্যুক কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন তাহারা বলবে আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম ফাকাযযাবনা আমরা তাদেরকে মিথ্যক বলেছিলাম অকুলনা এবং আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাইইন আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস অবতীর্ণ হয় নাই বরং তোমরা সরাসরি মিথ্যার উপরে দাঁড়িয়ে আছো মিথ্যাবাদী তোমরা এই কথা তাদেরকে আমরা বলেছিলাম এখন কিয়ামতের দিনে যখন জান্নাত দেখবে জাহান্নাম দেখবে আল্লাহরে দেখবে তখন তো তাদের সব বিশ্বাস হয়ে যাবে আর কোনো রেহাই আছে মাথা নত হয়ে যাবে কি হবে মাথা নত হয়ে যাবে যেহেতু সেদিনে তারা বুঝতে পারবে যে আল্লাহ বলতে সত্য ইয়াউমুল কিয়ামা বলতে সত্য নবী বলতে সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সেদিনে সব প্রমাণ হয়ে যাবে সুতরাং মাথা নত হবে কাদের হবে গুনাহগারদের কাফেরদের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন কিয়ামতের দিনে তাহারা বলবে রব্বুল আলামিন আমরা আজকে বুঝতে পেরেছি দেখে নিয়েছি কিয়ামত সত্য আল্লাহ সত্য নবী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আমরা সবকিছু বুঝতে পেরেছি একটা বার যদি আমাদেরকে দুনিয়ার জমিনে যাইবার অনুমতি দেওয়া হতো একটা বার যদি সুযোগ দেওয়া হতো আমরা অবশ্যই অবশ্যই ভালো কাজ করব নেক কাজ করব আমাদের বিশ্বাস হয়ে গেছে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে নিয়ে যাও জাহান্নামে এদেরকে নিক্ষেপ করো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কতদিন থাকবে জাহান্নামে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা, তাহারা জাহান্নামের মধ্যে যুগের পর যুগ থাকবে। একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, বরং যুগের পর যুগ, জামানার পরে জামানা জাহান্নামের মধ্যে তাহারা থাকবে। তাদেরকে খেতে দেওয়া হবে কি? জাহান্নামীদের তো খাদ্য আছে নাকি? দুনিয়াতে মানুষের যেরকম খাদ্য আছে, জান্নাতি যারা হবে তাদের খাদ্য আছে, জাহান্নামী যারা আছে তাদেরও খাদ্য আছে। তাদের খাদ্য কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা জাহান্নামে কোন ঠান্ডা জাতীয় পানি, কোন সুপ্রিয় কোন খাদ্যর পানি তাহারা জান্নাতে জাহান্নামের মধ্যে পাইবে না, বরং তাদের জন্য যে পানির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিমুন বলা হয় ফুটন্ত পানি, গরম পানি, ফুটন্ত পানি। বাড়িতে আমার মায়েরা বোনেরা অনেক সময় পানি ফোটায়, আপনারাও দেখেছেন। এই ফুটন্ত পানি যদি কোনো মানুষের পান করতে দেওয়া হয়, তা সে মানুষ কি কখনো পান করতে পারবে? কখনো পান করতে পারবে না, কারণ এই ফুটন্ত গরম পানি পান করা অসম্ভব। জাহান্নামীরা যখন পানির জন্য চিৎকার করবে, পানির জন্য চিল্লাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রকম ফুটন্ত গরম পানির ইন্তজাম করবেন, ব্যবস্থা করে দিবেন। জাহান্নামীরা যখন এই ফুটন্ত পানি, গরম পানি পান করবে, পান করবার সঙ্গে সঙ্গে তাদের ভিতর থেকে তাদের কলিজা এবং নাড়িগুলো সব গলে গলে মলদার দিয়ে বার হইতে থাকবে, এই যন্ত্রণার মধ্যে থাকবে। আর খাদ্য হিসাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন কথা আল্লাহ পাক বলেছেন। তবে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গাসসাক বলা হয় জাহান্নামীদের রক্তপুঞ্জ, ক্ষত বিক্ষত জায়গা দিয়ে যে সমস্ত রক্তপুঞ্জ গুলো বার হয়। আমরা দুনিয়ার বুকে অনেক সময় দেখি মানুষের গায়ে যে ক্ষত বিক্ষত গুলো হয়, তার থেকে যে রক্তপুঞ্জ গুলো বার হয়, এই রক্তপুঞ্জ জাহান্নামীদের রক্তপুঞ্জ হবে জাহান্নামীদের খাদ্য। যখন তারা খাদ্যের জন্য চিৎকার করবে, হাহাকার করবে, চিল্লাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে জাহান্নামীদের এই রক্তপুঞ্জ গুলোকে ওই জাহান্নামীদের খাদ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে লেখা আছে যখন জাহান্নামীরা এই রক্তপুঞ্জ গুলো পান করবে, খাইবে, খাদ্য হিসাবে যখন তাহারা খাইবে, এত দুর্গন্ধ, এত অসুবিধা তাদেরকে হবে, তাদের পেটের নাড়ি ভুঁড়ি গুলো সব মলদার দিয়ে বার হইতে থাকবে। সকলে বলো নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন আল্লাহ পাক আমাদেরকে ওই কঠিন শাস্তি থেকে রেহাই দিক। যেহেতু জাহান্নাম হবে বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম কি হবে? বড় ভয়াবহ জায়গা। এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। মুমিন ব্যক্তিরা এই জন্য জাহান্নাম থেকে সবসময় দোয়া চাই। আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আমরা তারাবির সময়, রোজার সময় যখন তারাবি নামাজ পড়ি, ইমাম সাহেব এই দোয়া করে কিনা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাইছি। কি চাইছি? জান্নাত। আর পানাহ চাচ্ছি কোথা থেকে? জাহান্নাম থেকে। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে আমরা পানাহ চাই।
হে জান্নাত এবং জাহান্নামের মালিক, আমরা আপনার কাছে সাহায্য চাইছি আমরা জান্নাত আর জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আপনার কাছে সাহায্য চাইছি। বেশি বেশি করে আল্লাহকে দোয়া চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি হইতে আমাদেরকে রক্ষা দিও। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নাম কি বড় ভয়াবহ জায়গা। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। এটা হবে তাদের পরিপূর্ণ বদলা। তারা যেমন কাজ করেছিল দুনিয়ার জমিনে, তারা ভেবেছিল আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, আজকে তাদের পরিপূর্ণ বদলা হইবে এই জাহান্নাম। জাহান্নামীরা যুগের পর যুগ আল্লাহর কাছে কাঁদতে থাকবে। জাহান্নামের ফেরেশতা হযরতে মালিকের কাছে তারা কাঁদতে থাকবে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু আবেদন করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে আমাদেরকে ছাড় দিয়ে দেন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদের ছাড় দিবে, একটু আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালিকের কথা শুনেন, জাহান্নামীদের জন্য যে কথাটা আল্লাহ পাক বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। তাদেরকে কেবলমাত্র শুধু জাহান্নামের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। কি বাড়িয়ে দেওয়া হবে? জাহান্নামের শাস্তি। এই জাহান্নামের শাস্তি তাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, আর অন্য কিছুতে রেহাই তাদের দেওয়া হবে না। ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে আয়াতে কালিমা আপনাদের কাছে পাঠ করেছিলাম, সেই আয়াতটা মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের জন্য একটা রাস্তার কথা বলবো, একটা ব্যবসার কথা বলবো। ওই ব্যবসাটা যদি তোমরা জানতে পারো, কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে জাহান্নামটা আমরা বুঝতে পেরেছি কিনা, আর মুমিন কাদেরকে বলে সেটাও আমরা বুঝতে পেরেছি। ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যবসাটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং নবীর উপরে ঈমান নিয়ে আসা। এমন ঈমান আনতে হবে, কেমন ঈমান আনতে হবে লক্ষ্য করুন। যেমন ঈমান সাহাবীরা এনেছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা এনেছিলেন আল্লাহর নবীর উপরে। হযরত আবু বকরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, আবু বকর, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে তুমি কি আমারে ভালোবাসতে পেরেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে এখনো পর্যন্ত আমি আপনারে বেশি মহব্বত করতে পারি নাই। নবীজি বললেন, আবু বকর, যদি সমস্ত জিনিসের চাইতে বেশি মহব্বত তুমি আমারে না করতে পারো, তাহলে তুমি মনে রাখো এখনো পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো না। কামেল মুমিন হতে গেলে শর্ত কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ওয়াহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
কামেল মোমেন হতে গেলে শর্ত হচ্ছে এটাই, এই দুনিয়ার জমিনে বাপ মা সন্তান এবং সন্ততি তামাম পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে বেশি বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তবেই সে কামেল মোমেন। হযরত আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে আমি আপনারে পৃথিবীর জমিনের সমস্ত জিনিসের চাইতে বেশি মহব্বত করেছি, ভালোবাসা দিয়েছি, বাসতে পেরেছি। আল্লাহ নবী বললেন, আবু বকর, এখন তুমি পরিপূর্ণ কামেল মোমেন হতে পেরেছো। কামেল মোমেন হতে গেলে শর্ত এটাই যে তাকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি মহব্বত আল্লাহর নবীরে করতে হবে।